সিরাতে এমন দুজন অমুসলিম ব্যক্তির কথা আমরা পাই যাদের অবদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভোলেননি। তাদের একজন হলেন মুতঈম বিন আদি, আর একজন হলেন আবুল বুখতারি। মুতঈম বিন আদি কি করেছিলেন? যখন নবুয়তের সপ্তম বছরে বনু হাশিম এবং বনু মুত্তালিবকে শিবে আবি তালিবে বন্দী করা হলো এবং বয়কট করা হলো, তখন তাদেরকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সকল দিক থেকে পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো। এবং এই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। চরম খাদ্যাভাব এবং অর্থাভাবে এই সময়টা বনু হাশিম এবং বনু মুত্তালিব পার করছিল। টানা ৩ বছর পর এই বন্দিদশা থেকে তারা মুক্তি পান এবং এই মুক্তির পেছনে যে ৫ জন ব্যক্তি মূল ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন হলেন মুতঈম বিন আদি এবং আরেকজন হলেন এই আবুল বুখতারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বন্দি দশায় ছিলেন, তখন কেউ, কেউ রাতের অন্ধকারে গোপনে খাবার এবং কাপড়-চোপড় নিয়ে যেত। কিন্তু আবু জাহল যখন তাদেরকে দেখতে পেত, তখন তাদেরকে ধমক দিত এবং বাধা দিত। এবং আবুল বুখতারি একদিন দেখলেন যে হাকিম বিন হিজাম নামে এক ব্যক্তি, তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি রাতের অন্ধকারে যখন খাবার নিয়ে যাচ্ছেন, তখন আবু জাহল এসে তাকে বকাঝকা করছে। এই দৃশ্য দেখে আবুল বুখতারি আর থামতে পারলেন না। তিনি চলে আসলেন এবং আবু জাহলকে তিনি কঠিন ধমক দিলেন। তাহলে দেখুন, আবুল বুখতারি তখনও ইসলাম গ্রহণ করেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি দশা থেকে মুক্তির পেছনে ৫ জন ব্যক্তির মধ্যে তিনি ছিলেন একজন। এবং মুতঈম বিন আদি, তিনিও এই বন্দি দশা থেকে মুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং মুতঈম বিন আদির আরেকটা বড় ভূমিকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন এবং সেখানে মানুষ ইসলাম গ্রহণ করল না, তাকে প্রত্যাখ্যান করল। তিনি তায়েফ থেকে যখন ফিরে আসছেন, তখন তিনি আর মক্কায় ঢুকতে পারছেন না। কারণ গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় একবার একটা সমাজ থেকে চলে গেলে পুনরায় সেই গোত্রভিত্তিক সমাজে ঢুকতে গেলে কারো না কারো নিরাপত্তা প্রয়োজন হতো। তখন তিনি নিরাপত্তার জন্য প্রথমে ২ জন বড় বড় সর্দারকে চিঠি লিখলেন, কিন্তু তারা কেউই রাজি হলো না। তৃতীয় দফা তিনি চিঠি লিখলেন মুতঈম বিন আদিকে, এবং মুতঈম বিন আদি তিনি রাজি হলেন। তিনি তার সন্তানদেরকে নির্দেশ দিলেন তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়ে মক্কায় নিয়ে আসে এবং নিরাপদে তার ঘরে পৌঁছে দেয়। এবং সেটাই হয়েছিল। মুতঈম বিন আদির সন্তানদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে মক্কায় প্রবেশ করতে পেরেছিলেন। তো দেখুন, এই মানুষটার অবদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভোলেননি। বদরের যুদ্ধের পরে যখন বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে ফায়সালা হলো যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আজকে যদি মুতঈম বিন আদি বেঁচে থাকতো এবং এই দুর্গন্ধযুক্ত মানুষগুলোর ব্যাপারে আমাকে সুপারিশ করত, তার সম্মানে আমি এই সমস্ত মানুষকে মুক্ত করে দিতাম। অর্থাৎ যারা যুদ্ধবন্দী এবং যাদের ব্যাপারে একটা ফয়সালা হয়ে গিয়েছে, এই মানুষগুলোকেও আল্লাহ রাসূল বলছেন যদি মুতঈম বিন আদি আজকে বেঁচে থাকতো এবং সুপারিশ করতো, আমি ছেড়ে দিতাম। এবং বদরের যুদ্ধের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা ২ জন ব্যক্তিকে হত্যা করো না, কারণ এই ২ জন ব্যক্তিকে জোরপূর্বক যুদ্ধে ধরে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এবং আরেকজন হলেন আবুল বুখতারি। তাহলে দেখুন, এই যে মুতঈম বিন আদি এবং আবুল বুখতারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাদের একটা সফট কর্নার ছিল। এজন্য যদিও তারা ইসলাম গ্রহণ করেনি তাদের জীবদ্দশায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবদান কখনো ভোলেননি। তিনি সবসময়ই তাদের অবদানকে স্বীকার করেছেন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়তো মুসলিমও না, কিংবা যারা হয়তো আমাদের সাথে খুব ঘনিষ্ঠ না, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা আমাদের অনেক উপকার করে, আমাদের বিপদে আপদে এগিয়ে আসে। আমরা কতটা তাদের অবদানকে মনে রাখি, কতটা তাদের অবদানকে আমরা স্মরণ করি, এটা কিন্তু চিন্তার বিষয়।